হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 11:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণ, তখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তো উঠে ফ্রেশ নাম, আর কোনো কাজ ব্যস্ত নেই। ঘরটা একটু ঝাড় দিলাম, বিছানাটা গোছালাম, আর এই যে শুনুকে খেতে দিয়েছি। শুনু তো ওই যে বিরিয়ানি কালকে খাচ্ছে, প্যাকিং করে দিয়ে দিয়েছিল। আর তোমাদের দাদা এখানে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। আর এখানে শুনু বই খাতা গুছিয়ে দিয়েছি, কারণ আন্টি এক্ষুনি ঢুকে যাবে। আমি এখনও কিছু খাইনি, তো ওদের খাওয়া দাওয়া হোক, আন্টি আসুক, শুনুকে পড়তে বসাক, তারপর আমি একটুখানি বিরিয়ানি খেয়ে নেবো। অনেকটাই বিরিয়ানি রয়েছে, কালকে সবই দিয়ে দিয়েছিলো। ওদের অনেক খাবার বেঁচে গেছিলো, প্রায় 20-30 জনের মতো খাবার বেঁচে গেছিলো। তো বৌদি বলে তাদের কিছুটা নিয়ে যাও, তো নিয়ে এসেছিলাম। তো সকালবেলা এটা দিয়ে টিফিন হয়ে যাবে। কালকে না মানে সারাদিনের ওই জার্নিতে গরমে আমি কালকে একটুও খেতে পারিনি। 2 চামচ নিয়েছি, তবু পুরোটা খেতে পারিনি, মানে গা গোলাচ্ছিলো। তো বৌদি বলে যখন সেরকমভাবে খাওনি, তাহলে নিয়ে যাও একটু, বাড়িতে খেতে পারবে, রয়েছে যেহেতু অনেকটা। তো নিয়ে এসেছি, তো সেগুলোই এখন সকালবেলা টিফিন হবে। তারপরে দেখি, ভাবনা চিন্তা করি রান্নাবান্না কী করব। আজকে তো আবার বার্থডে বয়ের জন্য কিছু রান্নাবান্না করবো। বার্থডে বয় অবশ্য আজকে সেরকম কিছু খাবে না, কারণ মটন খাবে রাত্রে, তো সেই কারণে বেশি কিছু করবও না। তো দেখা যাক কী করি রান্নাবান্না। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। শুনুর আন্টি চলে এসেছিল, তো শুনু তো পড়তে বসে গেছে, আর আমি বসেই ছিলাম। ভাবছিলাম যে মাছালা আসুক, আগে দেখে নিই যে কী মাছ আনে, সেই বুঝে রান্নাবান্না বসাবো। তো ভাবলাম তাহলে ততক্ষণ একটুখানি বসে না থেকে খাবারটা খেয়ে নিই, আমারও খিদে পেয়েছিল। তো আমি একটুখানি বিরিয়ানি আর আলুর দম নিয়ে খাচ্ছিলাম। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর মাছালা এসেছিলো, মাছালা দিয়ে অনেক মাছ নিয়েছিল, রুই মাছ, চিংড়ি মাছ, গাঙ্গুরোলা, তার সাথে পোয়া ভোলা। তো মাছালাও জানে, আমিও জানি যে পোয়া ভোলা থাকলে আমি অন্য কোনো মাছ নেবো না। তো আমার জন্য 5 পিস পোয়া ভোলা নিয়েছি। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওখানে, আর একটুখানি রয়েছে। আলু দিয়ে শুনতে একটু ঝোল করবো, আর কিছু করবো না। তোমার দাদা আজকে কাজে যাওয়ার সময় আমার শাশুড়ির কাছে খাসির মাংস কিনে দিয়ে গেছে। তো ভেবেছি আমি অনেক কিছু রান্না করবো, তো ও বলবে না করতে হবে না, আমি মার কাছে খাসির মাংস কিনে দিয়েছি, মা রান্না করো, ওটাই খাবো, আর কিছু খাবো না। তো ওই কারণে আমি আর কিছু করিনি, কারণ আমি তো খাসির মাংস খাই না, তো আমার শ্বশুর শাশুড়ি খায়। তো বললাম তাহলে আমি যখন খাই না, বেকার আমি রান্না করবো, এবার ওদের দিয়ে দেয়, ওরা রান্না করে তোমার খাইয়ে দেবে। তো শুনো আর ওর বাবা তো এই খাসির মাংস দিয়েই খাবে। তো ওই জন্য আজকে আর কিছু করবো না, শুধু মাছটুকু আমার জন্য করেছি, আর কিছু করছি না। মাছের ঝোলটা করবো, করে ঘরটা মুছে স্নান করবো। শুধু পরোটাটা হয়ে গেছে, ইতিহাস স্নানটি গেল। তো এখন ওকে স্নানটা করাবো, করিয়ে আমি মাছের ঝোলটা বেশি ঘর ধরে সব মুছে নেবো। দেখি কতদূর কী হয়, কত তাড়াতাড়ি করতে পারি। শরীরটা যে চলছে না, বিশ্বাস করো, মানে জোর করে চালাচ্ছি। আর তখন ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিলাম, ওই কাজ করছিলাম আর গল্প করছিলাম। ভালো লাগছে না, আমার তো চুপচাপ শুয়ে থাকি, কিন্তু তা করলে তো আর হবে না, কাজ বাজগুলোও করতে হবে। দেখা যাক কতক্ষণে কি শেষ করি। আজ আবার একটু বিকালবেলা ইচ্ছে আছে একটু মধ্যমগ্রাম যাওয়ার, তোমাদের দাদার তো বার্থডে। তো কালকে তো সময় পাইনি যে কেক টেক আনবো, তো দেখি আজকে বিকেলবেলা একটু যাবো, টুকটাক কিছু কেনাকাটি করে আসি। বার্থডে বলে কথা, বার্থডে বয়, একটু কিছু সারপ্রাইজ দিতেই হয়, তাই না? পুজো টুজো দিয়ে একেবারে স্নান করে উঠলাম, উঠে পুজো টুজো দিয়ে এই জাস্ট ভাত বাড়লাম। এই যে ভাত, আর এই যে মাছের ঝোল, ব্যাস এই হচ্ছে খাবার। আর শুধু তো ঠাম্মার ঘরে খাবে, ওই যে এসছে এখন ফোন নিতে, খাওয়ার সময় ফোন না নিলে হয় না। ও তো ওখানে মাংস দিয়ে খাবে। আমার ভোলা মাছ হলে আর কিছু লাগে না, আমার মাছ মানে অন্য মাছ বা মাংস বলে কিচ্ছু লাগবে না, আমার এত ফেভারিট। আর একটু সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে করলে আরও, কিন্তু দুঃখে বেশি টমেটোও ছিল না, ধনে পাতাও ছিল না, শুধু পেঁয়াজ রসুন দিয়েই করলাম। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কারণ খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু এক জায়গায় বেরোনোর আছে আজকে, খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করে তারপর বেরোবো। আর এই যে বসে আছে হ্যাংলা, একটু ফোনটা দিই, ভাত খেতে খেতে কার্টুনটা দেখুক। এখন বাজে 6:10। তখন একটু রেডি হয়েছি, আমি আর নুকু মিলে বেরোচ্ছি, একটু মধ্যমগ্রাম যাবো বলছিলাম। এই যে নুকু রেডি হয়েছে, চিকনাই দিয়েছে, সেই চিকনাই একদম। তো দুজনে মিলে এখন যাচ্ছি। তোমাদের দাদার তো আজকে বার্থডে, তো কালকে তো কেক টেক কাটতে পারলাম না, আমি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। তো এখন ভাবছি যাই, তাহলে একটু কেক নিয়ে আসি মধ্যমগ্রাম থেকে। আর আমার প্রেশার কুকারটা একটু ঠিক করতে হবে, তো ওটাও একবারে নিয়ে যাচ্ছি, ওটাও একবারে গিয়ে ঠিক করিয়ে নিয়ে আসবো। ওটা সিটি পড়ছে না, তো দেখি ওটা ঠিক করে যদি আনা যায়। তো শুনু লিখছে, শুনুর 2টো খাতা করিয়ে দিয়ে গেলাম, আর একটা খাতা বলেছে লিখতে। তো আমি আস্তে আস্তে ওটা হয়ে যাবে, ঠাম্মা রয়েছে ওই ঘরে, তো ও ততক্ষণ লিখে নেবে, অসুবিধা হবে না। আর তার সাথে দেখি কিছু তোমাদের জন্য, দাদার জন্য কিনতে পারি কিনা কেকের সাথে। তো দেখা যাক, যাই, তারপরে কি নিয়ে দেখা যাবে।
চলে এসেছি মধ্যমগ্রাম। তো টোটো থেকে নেমে সোজা আগে যাচ্ছিলাম প্রেশার কুকার সারানোর দোকানে, কারণ জানি না যে কতক্ষণ লাগবে না লাগবে, সেই জন্য ভালো আগে ওটা ঠিক করে নিয়ে আসি, নাহলে কেক যদি আগে থেকে কিনে নিই গলে যাবে। তো প্রেশার কুকার সারানো হয়ে গেছে, তারপর আসার পথে দেখি যে ঘুগনি রয়েছে, তো ভালো একটুখানি ঘুগনি খাই, অনেক দিন ঘুগনি খাই না, তো দুজনে মিলে একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম। আর হাসাহাসি করছিলাম কেন বলো তো, নুকাই বলছিল যে ভিডিও ক্লিপ নিয়ে লোকে এমন করে তাকায় মনে হয় যেন আমরা অন্য গ্রহের মানুষ, তো ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো ঘুগনিটা খেয়ে চলে এসেছিলাম কেক কিনতে। তো এখান থেকে একটা কেক নেব, কেক নিয়ে একটু ওয়েট করব, কারণ আমার বৌদি আসবে। তো দুপুরবেলা ফোন করেছিল দাদা যে ওরা যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে এখন, তো দাদা কাজে গেছে কিন্তু বৌদি রয়েছে ওর বাপের বাড়িতে, তা বললো যেহেতু ওরা রয়েছে কাছাকাছি, তো আজকে বিকেলে আমাদের বাড়িতে আসবে, যেহেতু তোমাদের দাদার বার্থডে, তো ওই জন্য ওর জন্য ওয়েট করছিলাম। এই যে ওর সাথে দেখা হয়ে গেছে, তো একসাথেই চলে যাব। আমি বলেছিলাম যে মধ্যমগ্রাম যেহেতু যাবো, আর ওদের বাড়িতে মধ্যমগ্রামের স্টেশনের ওপারেই, তো বলেছিলাম তাহলে আমাদের সাথে দেখা করে নিও, একেবারে একসাথে আমরা চলে আসবো। আর দাদা যেহেতু কাজ থেকে আসতে লেট হবে, ওই কারণে ও আমাদের সাথে চলে এসেছে। দাদা একদম ডাইরেক্ট থেকে কাজের থেকে আমাদের বাড়িতে চলে আসবে। আর মেয়েটা দেখো এত পাকা হয়েছে না, ওকে বলছি কোথায় যাচ্ছিস, বলছে দাদার বাড়ি। আর শুনু না জানতো না যে ওরা আসবে, তো ওর জন্য সারপ্রাইজ ছিল, তো বাড়ি গিয়ে দেখবো যে ওর এক্সপ্রেশনটা কেমন হয়। ওই লেখা হয়ে গেছে, দেখ কে এসছে আমাদের বাড়িতে, ওই দেখ কি করে, লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইটটা জ্বালা, দেখো পড়ে চুপ লিখে, বলছি গেটটা খোল, গেট খোল, গেট খোল, কি জানি লাইট জ্বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদাকে জিজ্ঞেস করো কেমন আছো দাদা। উরি বাবা, বুনু দেখি কি খুশি, এইটাই তো সারপ্রাইজ ছিল, বললাম না সারপ্রাইজ দেবো, এই যে বুনু আসবে এটাই সারপ্রাইজ। বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, একটু বসে গল্প টল্প করলাম। তো এখনই 9:30 পৌনে 10টার মতো বাজে, এখন রান্নাটা বসিয়েছি, ভাত বসিয়েছি ওখানে, আর এই যে মাটন এনে রেখেছি, সব ধোয়াটা কমপ্লিট, মশলা টশলা সব করে রেখেছি, আলু টালু কাটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর মাটনটা বসিয়ে দেবো। দাদা এখনও আসেনি, দাদার আসতে লেট আছে, তো ওই জন্য আর তাড়াহুড়ো করছি না, ধীরে সুস্থই করছি। তোমার দাদা ওই জাস্ট আসলো, তো রান্নাটা করি ধীরে সুস্থে, আমার দাদার এখন আসতে অনেকটা দেরি। আর মাটন অল্পই এনেছি, 400 মতো এনেছি, কারণ দাদার বৌদি খাবে শুধু। সকালবেলা তো আমার শাশুড়ির কাছে মাটন কিনে দিয়ে গেছে, তো ওখান থেকে তো শাশুড়ি আবার রান্না করেছে, অতটা দেবে, তো এই দিয়ে ওদের হয়ে যাবে। খাবে তো শুনুর বাবা একা, শুনু খেলেও হয়তো একটা দুটো খাবে, আর এখানে যেটুকু আছে ওদের ভালো মতো হয়ে যাবে, ওই কারণে বেশি আনিনি, কারণ আমি তো খাবো না, আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। তো এখন করি ধীরে সুস্থে রান্নাটা। ওইদিকে আবার সবাই ওরা দেখো লুডো খেলছে, চেল্লার আওয়াজ শুনতে পাচ্ছ আমার বৌদি, সেই চেল্লাচ্ছে, লুডো একদম মানে এক্সাইটেড হয়ে খেলছে। লুডো খেলা হচ্ছে এখন, দুজন ফোন দেখছে না, দুজন একদম মন দিয়ে লুডো খেলছে। একদম মন প্রাণ জান দিয়ে লুডো খেলছে, কিন্তু নুকাই ভুলে গেছে, বেচারার দুঃখ। প্রাইস কি আছে সেটা বল, প্রাইস কি পাবি। রান্নাটা সেরে আসি দাঁড়া, তারপর আমিও খেলবো। এই যে মটন কষানো কমপ্লিট, দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম কষিয়ে একদম মাখা মাখা করে দিয়েছি। এবার প্রেশার কুকারে দেবো, 3টে সিটি মারবো, ব্যাস রেডি মাটন কষা। কষা তো না, একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু শুধু মাটন দিয়েই খাবে। প্রেশার কুকারটা যে ঠিক করে নিয়ে এসে আজকেই উদ্বোধন করে ফেলছি, দেখা যাক সিটিটা ঠিকঠাক পড়ে কিনা। এটা না সিটি পড়ে না, এই কারণেই ঠিক করতে নিয়ে গেছিলাম আজকে, দেখি কি হয়, পড়ে কিনা আদৌ সিটি। এই যে দাদা চলে এসছে, আমাদের বার্থডে বয় নতুন জামা পরে নিয়েছে, গিফট দিয়েছে দাদা। ও সবসময় তো জামা ছাড়াই থাকে, আজকে ওই জন্য জামাটা পরেছে ভদ্রতার খাতিরে, না তো জামা জীবনে পরে না। এই যে কেকটা একদম ছোট্ট একটা কেক এনেছি, আমার কাছে পয়সা কম, আমার মাথার থেকে ছোট, আমার মেয়ের মাথার মতো, বাজেট কম আমার। শোন, ভালোবেসে যা দিবি তাই অমূল্য, সে ছোট হোক আর বড় হোক, বুঝেছিস? ভালোবেসে এনেছি এটাই। ঠিক আছে খোল। আমি তো ইনকাম করি না, যখন ইনকাম করবো তখন যদি বড় কেক নিয়ে আসবো। এই যে আমাদের সব ক্যান্ডিডেট চলে এসছে, বার্থডের সব কি বলে অতিথিরা। তুই নামা ওটা, আজকে বাবাই দেখছে আর
অন্যান্য দিন তো বাবাইদা আসেনি। এই যে কেকটা একদম ছোট্ট, জানি না সন্তু বানান সন্টু লিখেছে, সন্টু। এই যেটা হচ্ছে বার্থডে কেক, ছোট্ট কেক। আমার বাজেট কম, তাই আমার বাজেটের মতো কেক আসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিশো। বলো পিশো, হ্যাপি বার্থডে টু ইউ। যাও পিশো কাছে গিয়ে কাটো কাটো কাটো, যাও 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 যাও। কেক কেটে আসো আস্তে আস্তে আস্তে। পিশোরও কপালটা এবার ভালো, এবার আমারও কপালটা ভালো। এবার পিশো দুটো কেক কেটেছে, আমিও দুটো কেক কেটেছি। যাও দুইজন দুপাশে বসে। রত্ন, এটা ছবি তুললে ভালো হতো, চলতে ছবি আমার এইটা দিয়ে হবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্তু, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড। মুখটা দেখা যাচ্ছে না, একটু করে সরে যাও। একটু তাকাও, একটু তাকাও, একটু মাঝখানে তোমার মুন্ডটা বের করে দুটোকে নিয়ে। ওই তাকাও, দাদার দিকে তাকাও, এদিকে তাকাবে কত। এই তো হ্যাপি বার্থডে। না 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 না, খাও, তোমার বার্থডে বলে কথা। ভালোবাসা, হ্যাঁ তুই ভাই বোন মিলে ওইটাই কর। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দেখো কেক কাটতে পারিনি, কেকের পোস্টমর্টম করে দিয়েছে দুই ভাই বোন মিলে। কি অবস্থা! কেক কাটতে কাটতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর একটু সবাই গল্প টল্প করছিলাম। দাদা কাছ থেকে যেহেতু এসেছিলো, ও ফ্রেশ হলো, তো খেতে বসতে বসতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টা 15-20 হয়ে গেছিলো। তো তারপর খেতে বসেছিলাম। ওই যে দেখো বাটিতে মাটন নামিয়েছি। মাটনের ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ বৌদি বলে একটু বেশি ঝোল রাখো, কারণ আর তো কিছু সেরকম রান্না করিনি, মাটন দিয়েই খাবে ওরা। তো সেই কারণে একটু মাটনের ঝোলটা বেশি রেখেছিলাম। বাজারে যখন গেছিলাম একেবারে ওদের জন্য মাটন নিয়ে এসেছিলাম। সকালে তো আমার শাশুড়ি মাটন করেছিল, সেটা তো দেবে জানতামই, তো ওরা যেহেতু আসবে সেটা তো জানতাম না, ওই জন্য আবার যখন গেছিলাম বাজারে তখন আমি একটু মাটন নিয়ে এসেছিলাম। তো সেটাই বাড়িতে এসে রান্না করেছিলাম। তো এই সবার জন্য একসাথে ভাত বেড়ে নিয়েছিলাম, আর তার সাথে আমার শাশুড়ি দিয়েছিল একটু পুঁই শাক, তো সেটাও সবাইকে দিচ্ছিলাম। আর আমি তো মাটন খাবো না, ওই জন্য মাছটা নিয়ে নিয়েছিলাম। আর মাছটা না আমি ফ্রিজে রাখতে ভুলে গেছি, জানো না, তো মাছটা নষ্ট হয়ে উঠেছিল। তো ঝোলটা আর খাইনি, ঝোলটা একদম টকটক হয়ে উঠেছিল, শুধু মাছগুলো ওপর থেকে তুলে নিয়েছিলাম। যেটুকু খেতে পারবো খাবো, আর না খেতে পারবো তো ফেলে দিতে হবে, কিছু করার নেই। আমার ভুলের জন্যই নষ্ট হয়ে গেছে মাছটা, কারণ একদম মনে ছিল না তাড়াহুড়ো যে ফ্রিজে ঢোকাবো, কারণ এত গরম পড়েছে, তরকারি একটুও থাকছে না, বাইরে রাখলে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সোনুর খুব ঘুম পেয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো, বাচ্চা মানুষ। তো ওকে আমি ভাতটা মেখে দিয়েছিলাম, ও হাত দিয়ে খেয়ে নেবে। ও না মাটনটা খেতে চায় না, যদি ও না বুঝতে পারে তাহলে খায়, কিন্তু বুঝে গেলে আর খেতে চায় না, ওই জন্য আমি ভাতটা মেখে দিয়েছিলাম যাতে না বোঝে খেয়ে নেয়। খাওয়া দাওয়ার পর্ব সবে শেষ হলো, এখন বাজে এই যে 1:40, সবে ওরা স্নান করে আসলো। তো এখন বিছানা করবো, তারপর শোবো। ওরা নিচে শোবে, আমরা খাটে শোবো, যেমন শুই সবসময়। শুনু এই একটু আগে গেল ওই ঘরে, 1:30 নাগাদ গেছে ওই ঘরে, ও তো মোটে যেতেই চাইছে না। তো এই গেল সবে, 2টোর সময় ঘুমাবো, জানি না কখন উঠবো। কালকেরটা কালকে দেখা যাবে। শুনু আন্টিকে মেসেজ করে বলে দিয়েছি কালকে বিকেলে এসো, জানি যে সকালবেলা হবে না, কারণ ঘুম টুম থেকে উঠতে লেট হয়ে যাবে, কারণ খেয়ে দিয়ে উঠতে অনেক লেট হয়ে যাবে, জানতাম, ওই জন্য মেসেজ করে বলে দিয়েছি, ওই জন্য চিন্তা নেই, যখন উঠবো তারপর দেখা যাবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।